আমাদের সেই প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গোটা মুসলিম জাহানে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালিত করা হয়, যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। কারণ আমাদের প্রতিটি জাতীয় জীবন থেকে শুরু করে আমাদের সামাজিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের চলাচল, আমাদের আচার আচরণ, প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ, এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায় ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাব। বন্ধুরা আমার, এক উত্তাল তরঙ্গের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এক ভিন্ন স্বৈর শাসককে পরাজিত করেছে এদেশের ছাত্র জনতা। তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে ফ্যাসিবাদের 17 বছরের দুঃশাসনের অবসান ঘটানো হয়েছে। বন্ধুরা আমার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকারের অঙ্গীকার হচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে জবাবদিহিতা করা। সেই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি কখনো গণমাধ্যমের সামনে জবাবদিহিতা নানাভাবেই করা যায়। গণমাধ্যমের সামনে, তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে। আমাদের প্রধান অতিথি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। তিনি যেমন জনপ্রিয় কারাগারে থেকেও তিনি তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তার স্ত্রীকে নির্বাচিত করেছেন। 9 বছর গুম থেকেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারপরেও তিনি তার এলাকায় কক্সবাজার জেলায় নিজের জনপ্রিয়তা, একটা অখণ্ড জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন। এটা একটা বিরাট গুণ। আপনার নেতৃত্বে বাংলাদেশের সকল অপরাধীরা তারা আইনের আওতায় আসবে, তাদের বিচার হবে, এটা জনগণ চায়। আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন, মাঝখানে কিছুদিন সরকারি চাকরি করেছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার রাজনৈতিক জীবন সুদীর্ঘ জীবন হয়েছে আজকের এই পর্যন্ত। সুতরাং আপনার হাত দিয়ে এই দেশে একটি শান্তিময় পরিবেশ তৈরি করবে, দুষ্টের দমন, শিষ্টের পালন নিশ্চিত হবে। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোনো ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী, সেই সিন্ডিকেট যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা
যেভাবে মানে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে গোটা জাতিকে কাঁদিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। আল্লাহর কাছে অশেষ শুকর গুজার করি আমরা, আল্লাহকে ধন্যবাদ জানাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করত, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। মানুষ চায় মানে অন্য কিছু চায় না, মানুষ একটু খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। তো এই গুরু দায়িত্ব আপনার হাতে, আপনি সেটা করবেন এটাই আশা রাখে